নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার, সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা সবসময় দিয়ে থাকেন। সেরকমই রাজ্য সরকারের একটি অন্যতম সবচেয়ে চর্চিত প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত একটি বিরাট আপডেট উঠে আসছে যে ফেরত দিতে হবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। আসলে কি সত্যিই ফেরত দিতে হবে টাকা? কেন এই মন্তব্য করা হলো? এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেরত দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের সব টাকা। আসলে ব্যাপারটি কি? ফের শিরোনামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে মহিলাদের প্রতি মাসে 1000 থেকে 1200 টাকা আর্থিক সহায়তা প্রদানকারী এই প্রকল্প নিয়ে সোচ্চার সরকার। এই প্রকল্প থেকে অনেক মহিলাকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবং যারা এতদিন পর্যন্ত যত টাকা পেমেন্ট পেয়েছেন সে সমস্ত টাকাও ফেরত দিতে বলেছে। কিন্তু এটা কতটা সত্যি? সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় মহিলাদের নিরাপত্তা ও সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির কার্যকারিতা নিয়ে উদ্বেগকে তীব্র করেছে। মহিলাদের সুরক্ষায় সরকারের ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের জন্ম দিয়েছে। নির্যাতিতার মা কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমালোচনা করেছেন। নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই প্রকল্পগুলোর কার্যকারিতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তবে এখানে চুপ করে থাকেননি মুখ্যমন্ত্রীও। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ধরনের অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর আইনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন। তার এই প্রচেষ্টা সত্ত্বেও তৃণমূল সরকার জনমতের ঝড়ে আছাড় খাচ্ছে। অনেকেই বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার তবে বয়কট করা হোক। তাহলে কি এই কারণেই টাকা ফেরতের পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার? এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে এক প্রকার বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। বলেছেন, গ্রাহকরা যদি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা অন্য কোনো সরকারি কর্মসূচিতে অংশ নিতে না চান, তবে তাদের আগে পাওয়া তহবিল ফেরত দেওয়ার ব্যবস্থা করা উচিত। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি আরও বলেছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার ও রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের সুবিধা নিতে নারাজ তাদের জন্য টাকা ফেরত দেওয়ার একটি ফর্ম দিতে পারে রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে টাকা ফেরত কাউন্টারও রাখা হোক, এরকম মন্তব্য করেছেন তিনি। তবে এইটা কতটা সত্যি সেটাই হচ্ছে ব্যাপার। তো এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।